নমস্কার, গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। বাংলাদেশের এক চাষি ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, আমাদের এখানে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট পাওয়া যায় না, তার পরিবর্তে টিএসপি পাওয়া যায়, ট্রিপল সুপার ফসফেট। তাহলে কথা হচ্ছে, ওনার জিজ্ঞাসা ছিল এসএসপি আর টিএসপি এই দুটোর ভিতরে কোন রাসায়নিক সারটা আমাদের জমির ক্ষেত্রে বেশি কার্যকারী। আর সেই জিজ্ঞাসার উপরে একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে জানাবো আমি এসএসপি এবং এই টিএসপি কি করে তৈরি হচ্ছে, আর এর মূল উপাদানগুলো কি কি, আর তৈরি করতে কোন জিনিসটা লাগছে। সমস্ত কিছু যদি ভিডিওটা দেখেন তাহলে এসএসপি টিএসপি সম্পর্কে আপনাদের কিন্তু ধারণা একটা স্পষ্ট হবে। তারপরে উপাদানের উপরে ভিত্তি করে মানুষের ভিতরে কতটুকু ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে এবং সালফার আছে, সেটা আপনি জানার পর আপনার জমিতে এবং জমির প্রকৃতি অনুযায়ী আপনি সেই জমিতে সার কিন্তু দিতে পারবেন। তো প্রথমে আসুন আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি এসএসপি এবং টিএসপি কি। তাহলে শুরু করি। মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন Ca3PO4 3CaF2, এটাকে বলছে ফসফেট রক। এখান থেকেই তৈরি হচ্ছে কিন্তু এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, এটাকে বলছে ফসফেট রক। ফসফেট রক, এই ফসফেট রক আমাদের দেশে ইম্পোর্ট করা হয়। এটা পেরু, জর্ডান, সেখান থেকে ওখান থেকে আসে। এটা আসার পর এর রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে। এবার দেখুন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে কার সঙ্গে। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে। Ca3PO4 3CaF2, এর সঙ্গে যদি আপনি H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, এই দুটো মেশানো হবে। এই ফসফেট রকের সঙ্গে H2SO4 দেওয়া হবে এবং 7H2SO4 দেওয়া হবে। দেওয়ার পর ধীরে ধীরে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। আর এই তখন তারপরে যেটা তৈরি হবে দেখুন, সেটা তৈরি হচ্ছে আপনার CaH4PO4 2 7CaSO4 প্লাস 2HF। এই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এই হচ্ছে সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়া। দেখুন তাহলে এখন ফসফেট রকের সঙ্গে সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো। সালফিউরিক অ্যাসিড দেওয়ার পর যেটা তৈরি হলো সেটা হচ্ছে ক্যালসিয়াম ডাইহাইড্রেট ফসফেট। ক্যালসিয়াম ডাইহাইড্রেট ফসফেট, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকেই আমরা বলছি, এখানে একটু HF বাদ দিন, এই যেটা পড়ে থাকলো এই উপাদানটার নাম হচ্ছে এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আপনার তৈরি হয়ে গেল। এরপরে দেখুন ঠিক এই উপাদানটাই আবার কিন্তু ট্রিপল সুপার ফসফেট তৈরি করার জন্য সেটা কিন্তু ওই ফসফেট রকই ব্যবহার করা হচ্ছে, একই উপাদান। তাহলে খেয়াল করুন এসএসপি এবং টিএসপি দুটোর কিন্তু মানে যেটা বিক্রিয়ক উপাদান, এসএসপি এবং টিএসপি দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার তৈরি করতে লাগছে ফসফেট রক। সেখানে দেখুন তার সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। আচ্ছা, সেক্ষেত্রে দেখুন কার সঙ্গে বিক্রিয়া ঘটানো হচ্ছে, Ca3PO4 3CaF2 প্লাস, এখানে একটু নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখুন বিক্রিয়া ঘটানো হচ্ছে আপনার 14H3PO4 H3PO4, অর্থাৎ এই যে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করা হয়েছিল সিঙ্গেল সুপার ফসফেট তৈরি করার ক্ষেত্রে, আর এখানে বিক্রিয়া ঘটানো হচ্ছে ফসফরিক অ্যাসিডের সঙ্গে। তাহলে ফসফরিক অ্যাসিড এবং ফসফেট রক, এই যে যেটা দেখছেন দেখুন এটা একই জিনিস। এই ফসফেট রকের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া ঘটানো হলো তখন তৈরি হলো সিঙ্গেল সুপার ফসফেট, আর এর সঙ্গে যখন বিক্রিয়া ঘটানো হবে ফসফেট রকের সঙ্গে H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিডের, তখন তৈরি হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। তো ট্রিপল সুপার ফসফেটের সংকেত দেখুন এখানে Ca যেটা তৈরি হচ্ছে 10Ca H4PO4 2
প্লাস 2HF। এই যে উপাদানটা তৈরি হলো এটাই হচ্ছে আপনার টিএসপি। এসএসপির ক্ষেত্রে ফসফেট রকের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটানো হচ্ছে, তৈরি হচ্ছে এসএসপি। আর ফসফেট রকের সঙ্গে যখন ফসফরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হচ্ছে তখন তৈরি হচ্ছে টিএসপি। কিন্তু এই এসএসপি আর এই টিএসপি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু উপাদানগুলোর পার্থক্য রয়েছে। আসুন বস্তাবন্দি হয়ে আমাদের কাছে যখন আসে তখন ওর ভিতরে কোন কোন উপাদান মেশানো থাকে বা কোন কোন উপাদান থাকে সেই সার দুটোর ভিতরে এবার আমরা জানার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা বলবো এসএসপির কথা। এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট, এর যে উপাদান থাকে দেখুন এর ভিতরে আপনারা তিনটে উপাদান পাবেন। এক নম্বর পাবেন ফসফরাস, ফসফরাসের ভিতরে পাবেন আপনারা 16%। তারপরে পাবেন ক্যালসিয়াম, ক্যালসিয়াম আছে 19%। আর একটা আছে সালফার, সালফার পেয়ে যাবেন 11%। তাহলে এসএসপির মূল উপাদান হচ্ছে তিনটে, ফসফরাস, ক্যালসিয়াম এবং সালফার। কিন্তু ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি, এই টিএসপির উপাদান কিন্তু দুটো। একটা হচ্ছে ফসফরাস, ফসফরাস এর ভিতরে পেয়ে যাবেন আপনারা 42 থেকে 50%। আর ক্যালসিয়াম পেয়ে যাবেন 12%। তাহলে এর উপাদান দেখুন দুটো, ক্যালসিয়াম এবং ফসফরাস। তাহলে ডিফারেন্সটা কোথায়? তো দেখুন আমরা উপাদান তো দেখলাম, ঠিক না? এসএসপির ভিতরে ফসফেট আছে 16%, ক্যালসিয়াম 19%, সালফার 11%। কিন্তু টিএসপির ভিতরে দেখুন ফসফেট আছে 42 থেকে 50% আর ক্যালসিয়াম আছে 12%। তাহলে এসএসপি আর টিএসপির তুলনা আপনার চোখের সামনে। এর ভিতরে ফসফেট 16%, এর ভিতরে 42 থেকে 50, প্রায় এর 3 গুণ। তাহলে এসএসপির ভিতরে যে ফসফেট আছে টিএসপির ভিতরে তার প্রায় 3 গুণ আছে। কিন্তু এক্সট্রা একটা উপাদান যেটা দেখুন এসএসপির ভিতরে আছে সালফার 11%, কিন্তু টিএসপির ভিতরে সেটা নেই। আর আমরা তো জানি গাছের খাদ্য উপাদান মোট 16টা লাগে। আমরা প্রধানত এনপিকের কথাই ভেবে থাকি, কিন্তু তার বাইরেও দেখুন ক্যালসিয়াম লাগে, সালফার লাগে। তাহলে সালফারও কিন্তু গাছের একটা প্রধান খাদ্য উপাদান, অতিমাত্রিক খাদ্য উপাদান, যেটা নাইট্রোজেনের পরিপূরক বলা চলে। মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করতে এই সালফার কিন্তু সাহায্য করে। আবার এই সালফার মাটিতে ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার হয়। শুধু সালফারের গুঁড়ো গাছেতে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড হিসাবে। এই সালফারের গুরুত্ব গাছের ক্ষেত্রে কিন্তু কম নয়। তাহলে আপনাকে এখন সিলেক্ট করতে হবে আপনার মাটির প্রকৃতি অনুযায়ী। আপনার মাটি যদি মনে করেন মাটি আমার টাইট হয়ে গেছে, রন্ধ্রযুক্ত নেই, মানে মাটি চাপ চাপ হচ্ছে, কোদাল দিয়ে কোপাতে গেলে ভীষণ শক্ত, তাহলে সেই ধরনের মাটিতে আপনি বুঝবেন ফসফেট আমার বেশি পরিমাণে দিতে হবে। আর ফসফেট যদি আপনার মাটি রন্ধ্রযুক্ত করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের মূলের বিকাশ মানে ভালো হবেই। আর মূলের বিকাশ হলে আপনার গাছের বৃদ্ধি ভালো হবে। তাহলে মাটিতে যদি ফসফেটের চাহিদা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে টিএসপি ব্যবহার করবেন। আর যদি মনে করেন না আপনার মাটি রন্ধ্রযুক্ত আছে, হাওয়ার আদান প্রদান চলছে, আমার একটা ব্যালান্স খাদ্য দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। এই হচ্ছে মূল পার্থক্য ছিল। তো আজকের ভিডিও যদি ভালো লাগে চাষি ভাই তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।